আরে বন্ধু, ও তো এখন এখানে আসবে, এখনো নেই ও। আরে ওর কি হলো, আসবে কি আসবে না? ও তো টাইম মতন আসতে পারে না। আরে ওরা বোধহয় আমার জন্য অপেক্ষা করে আছে। আরে ওই ভিখারিটার সাথে বন্ধু করাই মানে আমার ব্যথা হয়ে গেল। ঠিক বলছিস বন্ধু, ভিখারিতে ভিখারিয়ে হয়। আরে কই দেখছিস, এখনো নেই ও, 1 ঘন্টা হয়ে গেল। বন্ধু করা মানে লস হয়ে গেল, আমার টাইম কত লস হয়ে যাচ্ছে। সে ও সজল যে কই গেছে, ওষুধ আনতে হবে। ও সজলকে বললাম যে তাড়াতাড়ি আসতে, ও যে কই গেছে। সুব্রত বাবা শুনতো। দাঁড়াও কাকু, যাচ্ছি। আরে কি হয়েছে কাকু? এ মা, তোমার তো অনেক জল আসছে। বাবা রে, একটু আমাকে ওষুধ এনে দে না। তুমি এখানে থাকো কাকু, আমি আনতেছি। ওষুধটা তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসি, আবার ওদের কাছে যেতে হবে। এই যে না কাকু, আজকে আমার তাড়া আছে, তাহলে আমি যাই। হ্যাঁ ঠিক আছে রে বাবা, ঠিক আছে। দাদা যে কখন আসবে, পরীক্ষার টাইম হয়ে যাচ্ছে। দাদাকে আমি আগেই বলছি তাড়াতাড়ি আসতে। আরে পরীক্ষার টাইম তো হয়ে গেল, এখন আমি কি করি? ওই তো সুব্রতদা আসতেছে। দাদা থামো তো। দাদা আমার পরীক্ষার টাইম পার হয়ে যাচ্ছে, আমাকে একটু নিয়ে যাবা? ভাই, তোমার পরীক্ষার টাইম হয়ে গেছে, তাহলে আমার সাইকেলে উঠো। ঠিক আছে দাদা। এই রে, বন্ধুরা মনে হয় রেগে আছে, না তাড়াতাড়ি যাই। দেখ, মনে হয় ও আসবে না, ও ভিখারিতে ভিখারিই থাকবে। চল এখান থেকে চলে যায়। আরে ওই যে দেখ কিভাবে আসতেছে, দেখ না ভিখারিটাকে কিভাবে আসতেছে। এর সাথে ঘুরলে তো আমরা মান সম্মানে পড়ে যাবো। দেখ না ভিখারির বাচ্চাটাকে। আরে সজল সুদীপ, আজকে আমার অনেক লেট হয়ে গেছে রে। আজকে আমি টাইম মতন আসতেই পারিনি। দাঁড়া, প্রতিদিন তুই একটা কথাই বলিস। আরে বন্ধু, ভিখারি তো ভিখারিই হয়, আমাদের সাথে কি ওরা টাইম দিতে পারে? বন্ধু, ভিখারি ভিখারিয়ে হয়। দেখ না ওকে। ঠিক বলছিস বন্ধু, কোনোদিন ভিখারি টাইম দিতে পারে? আরে সজল, তোর বাবা। আরে ভিখারির বাচ্চা ভিখারি, তুই আমার বাপ তুলে কথা বলছিস? ভিখারির বাচ্চা কোথাকার? আরে সজল, এরকম না রে, সুদীপ তোর ভাই। তুই আমার আদুরে ভাই নিয়ে কথা বলিস। আরে বন্ধু, একে মারাই উচিত ছিল। তো টাইম মতন আসতে পারে না, ওরেই আবার বড় কথা। মনে হয় এর সাথে বন্ধুত্ব না করে একটা কুকুরের সাথে বন্ধুত্ব করা ভালো ছিল। কুকুরটাও তো টাইম মতন আসতো। তুই ঠিক করেছিস, ওকে মেরেছিস। আরে বন্ধু, ওরকম না রে, যা তোরা যাস এখান না বন্ধু, থেকে। ওরকম না রে। আরে ওরকম না রে বন্ধু। আমার সাথে এরকম কেন হয়? ওরা আমাকে কেন এত অপমান করলো? আমার সাথে কেন এরকম হয়? আমি গরিব বলে আমাকে এত অপমান করলো। বাবা রে, তুই আসছিস ভালো হয়েছে। তোর যদি ওই সুব্রত বন্ধুটা আমাকে ওষুধ এনে না দিত, আজকে মনে হয় জ্বরে আমি মরে যাইতাম। কি বলছো বাবা, তোমাকে সুব্রত ওষুধ এনে দিয়েছে? হ্যাঁ রে বাবু, খুব ভালো তোর ওই বন্ধুটা। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি এখান থেকে। ভাই তুই আমাকে ছেড়ে চলে গেছিস। দাদা তখন তুমিও নেই, আর কাকু দেখতেও পাচ্ছি না। তোমার যে সুব্রত বন্ধু আছে না, ওই দাদাটা খুব ভালো, আমাকে নিয়ে গেছে। তখন কেউ নয়, সুব্রত দা আর আমি গেছি। তুই কি বলিস? সুব্রত তোকে নিয়ে গেছে? তাড়াতাড়ি বাড়ি চল। আরে ওই যে দেখো। আরে ভাই, আমাদের অনেক ভুল হয়ে গেছে ভাই, আমাদেরকে ক্ষমা করে দে না ভাই। আমি তখন সেরকম করে বুঝতেই পারিনি ভাই, আমাদেরকে ক্ষমা করে দে ভাই তুই। তোরা আমার বন্ধু, তোদেরকে ছাড়া আমি কাদেরকে ক্ষমা করবো? বুঝতে পারলাম বন্ধু, সব বন্ধু এক হয় না। বন্ধু মারতেও পারে, বাঁচাতেও পারে।